এর পূর্বে পঞ্চম শ্রেণীর সাইক্লোন কবিতাটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন তার অনুশীলন নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে দেখতে থাকো আমাদের ভিডিওগুলো। প্রথমে বলেছে শব্দ দিয়ে বাক্য তৈরি করি। বিশ্বকোষ দিয়ে আমরা বাক্য লিখব, ঘূর্ণি হাওয়া দিয়ে লিখব, এটা দিয়ে লিখব, ধোঁয়া জমা দিয়ে লিখব, খড়ের ঘর দিয়ে লিখব। বিশ্বকোষ দিয়ে বিশ্বকোষে পৃথিবীর নানা বিষয়ের তথ্য লেখা থাকে। ঘূর্ণি হাওয়ার ঘরবাড়ি ভেঙে যেতে পারে। ঘূর্ণি হাওয়ায় ঘরবাড়ি ভেঙে যেতে পারে। আকাশ ভেঙে, মনে হলো যেন আকাশ ভেঙে বৃষ্টি নামলো। ধোয়া জামাগুলো খুব পরিষ্কার হয়েছে। খড়ের ঘর, ঝড়ে খড়ের ঘর সহজেই উড়ে যায়। তো এভাবে করে তোমরা সুন্দর করে আনসারগুলো এখান থেকে লিখে নিতে পারবে। পরেরটা যদি আমরা দেখি 2 নম্বরে, যত পারি মিল শব্দ তৈরি করি। চাল দিয়ে আমরা মিল শব্দ লিখব, খই দিয়ে লিখব, গরু দিয়ে লিখব, মোষ দিয়ে লিখব, জোর দিয়ে লিখব, ছানা দিয়ে লিখব। চাল, ডাল, পাল। তো এইভাবে করে জোড়া শব্দ লিখব। খই, মই, দই। গরু সরু। মেঘ, স্নেহ, বেগ। জোয়ার, ভাড়ার বা দোয়ার। ছানা, জানা, মানা। এভাবে করে তোমরা মিল শব্দ আসলে লিখতে পারো। নিজেদের থেকেও কিছু লেখার চেষ্টা করবে, তো তোমাদের জন্য ভালো হবে। 3 নম্বরে যেটা তোমাদেরকে বলছি, প্রশ্নের উত্তর বলি ও লিখি। প্রথমে, কবিতায় কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে? আমরা দেখেছি এখানে ঘূর্ণিঝড়ের কথা বলা হয়েছে। 2 নম্বরে, ঝড়ে কি উড়ছে তার তালিকা তৈরি করি। এরপরে হলো, চম্পাবতীর কেশ জলে ভাসছে কেন? ঘতে, আজান দেওয়া ও শঙ্খ বাজানোর কথা বলা হয়েছে কেন? প্রথমে, কবিতায় কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে? সাইক্লোন বা ঘূর্ণিঝড়। ঝড়ে কি কি উড়ছে তার তালিকা তৈরি করি। চাল, খই, গরু, মোষ, খড়ের ঘর, পাখি, গাছ, নৌকা, অনেক কিছুই উড়ে যাচ্ছে। ঘতে, চম্পাবতীর কেশ কেন জলে ভাসছে? ঝড়ের কারণে প্রবল জোয়ার উঠেছে, তাই চম্পাবতীর কেশ ভাসছে। ঘ নম্বর, আজান দেওয়া ও শঙ্খ বাজানোর কথা বলা হয়েছে কেন? মানুষ বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আজান দেয় ও শঙ্খ বাজায়। তো এখান থেকে তোমরা এটার উত্তর সুন্দর করে লিখে ফেলতে পারবে। এরপরে 4 নম্বরে দিয়েছে, সবাই মিলে হাততালি দিয়ে একসাথে কবিতাটি পড়ি। তো এটা তোমাদের কাজ থাকবে, তোমরা স্কুলের মধ্যে বন্ধু বান্ধবী সবাই মিলে একসাথে হাততালি দিয়ে কবিতাটি পড়বে সুন্দর করে। 5 নম্বর, কবিতার কাজ শব্দগুলো আলাদা করি এবং সেগুলো দিয়ে বাক্য লিখি। ওরা, এবং এখানের মধ্যে আমরা কিছু শব্দ লিখব, শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। ওরা, ঝড়ে ঘরের চাল উড়ে গেল। ভাষা, নৌকাটি জলে ভাসছে। ভাজা, মসজিদে আজান বাজছে। ডাকা, মানুষ সাহায্যের জন্য ডাকছে। ভাঙা, ঝড়ে অনেক ঘর ভেঙে গেছে। এরপরে যদি আমরা 6 নম্বর দেখি, নিজের দেখা বা শোনা একটি দুর্যোগের বিষয় অনুচ্ছেদ লিখি। একটা দুর্যোগের বিষয় তোমার থেকে অনুচ্ছেদ লিখতে হবে। ধরো ঘূর্ণিঝড় বিষয়ে আমরা লিখছি। ঘূর্ণিঝড় একটি ভয়ঙ্কর দুর্যোগ। এতে প্রচণ্ড বাতাস ও বৃষ্টি হয়। ঘরবাড়ি ভেঙে যায়, গাছপালা উপড়ে পড়ে এবং মানুষ ও পশু পাখির ক্ষতি হয়। উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় বেশি হয়। সবাই সতর্ক থাকলে ও বিপদে আশ্রয়ে গেলে ক্ষতি কমানো সম্ভব। তোমাদের যদি এর থেকে বড় করে প্রয়োজন হয় নিশ্চয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য সেটাও দিব।